নদিয়ার হরিণঘাটা মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীরা এবার 3 দিন ধরে বিক্ষোভ করছেন। ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং প্রবেশদ্বারের মূল গেট বন্ধ করে এগ্রিকালচার ইঞ্জিনিয়ার ছাত্রছাত্রীদের দাবি যে কোর্স নিয়ে পড়াশোনা করছেন এই কোর্সে কোনো রকম সরকারি চাকরি কিংবা কোনো রকম সুযোগ সুবিধা নেই। রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছেন যে একাধিক বিভাগে সিট গঠন করা হয়েছে। মুখ্য আধিকারিকের কাছে এক্ষেত্রে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগেও করা হোক। ভিন্ন রাজ্যে বেশ কিছু ক্যাম্পাসে একই ধরনের সুযোগ সুবিধা আছে, এক্ষেত্রেও তাদেরও করা হোক, এই দাবি তারা তুলেছেন। নদিয়ার হরিণঘাটা থেকে অর্পণ দাসের রিপোর্ট, অব দ্য খবর। আমরা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, বেসিক্যালি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা নিয়ে আমরা পড়ছি, ওই কোর্সটাতে আমাদের কোনো রকম কোনো সরকারি চাকরি বা কোনো রকম কোনো প্লেসমেন্ট নেই। তাই আমরা চাইছি যে আমরা সরকারের কাছে একটা দাবি করতে চাইছি বা রিকোয়েস্ট করছি যে আমাদের যে ডাইরেক্টর অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, যেটা ডাইরেক্টর অফ এগ্রিকালচার আছে, ডাইরেক্টর অফ হর্টিকালচার আছে, ডাইরেক্টর অফ ফিশারি আছে, সব কিছু ডাইরেক্টর আছে, সেরকম এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের যে ডাইরেক্টর, সেই ডাইরেক্টর পদটা এখনও পর্যন্ত নেই। ওই ডাইরেক্টর পদটা যেন ক্রিয়েট করা হয় সেটা আমরা রিকোয়েস্ট করছি। ওই ডাইরেক্টরটা পদ ক্রিয়েট করার জন্য আমরা রিকোয়েস্ট করছি, কারণ 4 বছর কোর্স করার পর আমরা 4 বছর পর কোথায় যাব? কারণ সবাই তো আর হায়ার স্টাডি করে না। তা 4 বছর পর যাদের সবার ফ্যামিলি কন্ডিশনে ঠিক থাকে না, কিন্তু তারপরে আমরা কোথায় যাব 4 বছর পর? তার জন্য আমরা ডাইরেক্টর পদটা ক্রিয়েট করার জন্য আমরা রিকোয়েস্ট করছি। যখন ভর্তি হয়েছিল সেই সময় কি এগুলো জানানো হয়েছিল? না, সে সময় এগুলো জানানো হয়নি। আমরা জানতাম যে অন্যান্য আদার স্টেটে আছে, আমাদের স্টেটেও হয়তো থাকবে, যেরকম ইরিগেশন ইঞ্জিনিয়ারিংটা ছিল। আমরা ভর্তি হওয়ার সময় আমরা জানতাম যে ইরিগেশন ইঞ্জিনিয়ারিংয়ের চাকরিটা পাওয়া যায়, কিন্তু আমরা এখানে আসার পরে জানতে পেরেছি যে না, ওই চাকরিটা লাস্ট 2013তেই হয়েছে, তারপরে আর কোনো চাকরিতে রিক্রুটমেন্ট হয়নি। ইরিগেশন ইঞ্জিনিয়ারিংটা আছে, কিন্তু ওটা সিভিল আর মেকানিক্যালের স্টুডেন্টরা ওই চাকরিটা বেশি পায়। সেক্ষেত্রে কি করবে এখন? সেক্ষেত্রে আমরা তো কিছু করতে পারবো না। আমরা আমাদের অথরিটিকে আমরা রিকোয়েস্ট করছি যেন ওই আমাদের দিকে একটু তাকানো হয়, যে আমরা কোথায় যাব 4 বছর পর, এত ছেলে পড়াশোনা করার পরে কোথায় যাবে। আচ্ছা, আজকে আন্দোলন কতদিনে করছো তোমরা? আজকে নিয়ে 3 দিন চলছে, আজকে 3rd ডে। কিন্তু এই ফ্যাকাল্টির মেন গেট বন্ধ করলে তো পঠন পাঠনের অসুবিধা হবে, সেক্ষেত্রে এটা কি ঠিক হচ্ছে? দেখুন, পঠন পাঠনের অসুবিধা হচ্ছে, এটা আমরা সবাই মানছি, কিন্তু পঠন পাঠন করার পরে কোথায় যাব? আমরা ডিগ্রিটা নেওয়ার পরে আমাদের ডিগ্রিটার কোনো ভ্যালুই থাকছে না। আমরা তার জন্য আমাদের একটু অসুবিধা করে আমরা যদি বেনিফিটটা পাই, আমরা সেই জন্য বসেছি। সেক্ষেত্রে এই কি কারণে হচ্ছে না, এটা নিয়ে কর্তৃপক্ষকে কি জানতে চেয়েছো কখনো? হ্যাঁ, কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছি। স্যাররা বলেছেন যে হ্যাঁ, আমরা কথা বলছি, কথা এগোচ্ছে, কিন্তু আমরা কোনো সেরকম প্রুফ পাইনি যে কথাটা এগোচ্ছে। আমরা কোন বেসিসে সেটা ভরসা করবো? আজ পর্যন্ত ওই এতদিন ধরে চেষ্টা করা হচ্ছে, আজ পর্যন্ত হয়নি। তার জন্য আমরা সেই প্রুফটা পাইনি। স্যারদের সাথে কথা কমিউনিকেট সেরকম হয়েছে, কিন্তু স্যাররা শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেন। আচ্ছা, আজকে এই আন্দোলন 3 দিন তোমরা বলছো, কর্তৃপক্ষ পক্ষ থেকে দেখা করতে কিংবা কিছু আশ্বাস? এসেছিলেন, আমাদের রেজিস্ট্রার স্যার এসেছিলেন, ডিন স্যার এসেছিলেন, স্যারদের সাথে কথা হয়েছে। স্যাররা শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেন, মানে আমরা কোনো পাচ্ছি না, আমরা কোনো সাহস পাচ্ছি না যে না, এই 1 মাস পর বা 2 মাস পর বা 6 মাস পর বা 1 বছর পর ডিরেক্টরটা গঠন হবে, এই যে সাহসটা, সেটা আমরা পাচ্ছি না। কি চাইছো এখন? আমরা চাইছি যে স্যাররা, মানে আমরা তো আমাদের হায়ার অথরিটি আমাদের স্যার, আমরা স্যারদের কাছে রিকোয়েস্ট করছি যে এটা নিয়ে যেন একটু ভাবা হয়, বা এটা নিয়ে স্যাররা যতটা করতে পারে আমাদের জন্য, এটা নিয়ে যা করতে হবে সেটা স্যাররা যেন করে। সেক্ষেত্রে তোমরা কি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতৃত্ব? না, আমাদের কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নাই। আমরা পুরো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সমস্ত স্টুডেন্ট, ইউজি, আমাদের পিজি, পিএইচডি সব দাদারাই আছেন, আমরা সবাই আছি, আমরা সবাই মিলে বসেছি। আমরা যে ডাইরেক্ট এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, ওটারই মানে স্থায়ী কোনো ব্যবস্থা, ওই জন্যই ডাইরেক্টর অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, ওই নিয়েই আমাদের আন্দোলন। কবে পদটা আমাদের চাই। আজকে 3য় দিন আন্দোলন। কোথায় আন্দোলন করছো আর কোন ক্যাম্পাস? বিজিকেবি ক্যাম্পাস, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর ওই ফ্যাকাল্টিতেই আমরা আন্দোলন করছি। যখন তোমরা এই বিষয় নিয়ে পড়াশোনা করার জন্য এখানে এসেছিলে, সেই সময় কি এই ধরনের কথা কিছু বলা হয়েছে? না, তখন তো জানতাম যে অন্য স্টেটে যখন ডাইরেক্টরের আছে এখানে থাকবে, কারণ এগ্রিকালচারদের আছে, হর্টিকালচারদের আছে, এখানে 3টে ফ্যাকাল্টি, তো আমাদের কেন থাকবে? সেক্ষেত্রে ফ্যাকাল্টির এখন বর্তমান অবস্থা কি? ফ্যাকাল্টির এখন অবস্থা হচ্ছে কিছুই, মানে শেষমেশ আমাদের শুধু ডিগ্রিটাই আমরা পাই এখান থেকে, আর কিছুই পাই না আমরা এখান থেকে। সেটা ডিগ্রিটা নিয়েই আমাদের ফিরতাম। সেক্ষেত্রে এই ডিগ্রি যে পাচ্ছ, বলছো যে ডিগ্রি পেয়ে কাজ হয় না, কাজ কি আদেও হচ্ছে? না, কিছু তো হচ্ছে না। আমাদের
শেষমেশ শুধু পড়াটাই হচ্ছে আর ডিগ্রিটাই পাচ্ছি। কি করে বুঝলে যে এই ডিগ্রি নিয়ে কোনো কাজ হবে না? হ্যাঁ, কারণ আমরা কি করব ওটা নিয়ে, সবার পক্ষে তো সম্ভব নয় হায়ার স্টাডি করা। কেউ তো চায় না গভর্নমেন্ট জব করতে হবে। তাই কতদিন ধরে আন্দোলন করছো? 3 দিন আগে। ফ্যাকাল্টির মেন গেটের সামনে বন্ধ করে আন্দোলন, এটা কি ঠিক হচ্ছে? না, এটা ঠিক নয়, মানছি। আমাদের অসুবিধা হচ্ছে পড়ার ক্ষেত্রে, কিন্তু এটা না করলে আমাদের দিকে কেউ তাকাবেও না, কেউ আসবেও না। আজকে কতদিনের আন্দোলনের মধ্যে কারা এসেছিলেন এই মুহূর্তে এখন অবধি? হ্যাঁ, রেজিস্ট্রার স্যার এসেছিলেন, ডিন স্যার, অন্যান্য যারা পদে আছেন সবাই এসেছিলেন, কথা বলেছেন, শুধু আশ্বাসই দিচ্ছেন, অন্য কিছু হচ্ছে না। আমরা চাই যে আমাদের ঠিকঠাক যেটা প্রপারলি আমাদের জানা লিখিত বা যাই হোক আমাদের বলুক, তারপরে আমরা করবো, না হলে আমাদের আন্দোলন চলবে। কতদিন চালাবে এইভাবে? এটা বলা যাবে না, যতদিন না আমরা ওর কিছু আশ্বাস না পাচ্ছি ওরম ঠিকঠাক, না হলে ততদিন আমাদের আন্দোলন চলবে। আন্দোলন যদি না মানে সেক্ষেত্রে কি করবে? আমরা আন্দোলন চালাবই, না মানলেও আমরা যদি তোমাদের যে অভিযোগ হয়েছে সেটা যদি না মানে সেক্ষেত্রে কি করবে তোমরা? এটাই, কিছু করার নেই, আমাদের আন্দোলন করতেই হবে, ওটা আমাদের দাবি না হলেও ওটা আমাদের সরকারের কাছে রিকোয়েস্ট। তাহলে বর্তমানে ফ্যাকাল্টি বন্ধ রয়েছে, পড়াশোনা কি হচ্ছে না? পড়াশোনা হচ্ছে না। কবে থেকে? আজকে 3 দিন ধরে আমাদের কোনো ক্লাস বন্ধ আছে। কোন কোন ক্লাস? সবাই ইউজি পুরো অফ আছে, ইউজি পিজি সব ফ্যাকাল্টি তো বন্ধ। কোনো রাজনৈতিক দলে সমর্থক থেকে তোমরা এই করছো? না করছো না, আমরা শুধু স্টুডেন্ট। কোন ইয়ার আছে? ইউজি পিজি পিএইচডি সবাই। কোন ইয়ারে? কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। কি নাম? রশ্মিতা দে। আমাদের মেন উদ্দেশ্য হলো যে ডাইরেক্টর অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং যে দপ্তরটা আছে সেই দপ্তরটা যাতে এস্টাবলিশ হয়। আচ্ছা, আমাদের এইটাই আসল দাবি এখানে। সেক্ষেত্রে কতদিন ধরে আন্দোলন করছো? এই আন্দোলন চালালে কি তোমাদের এই দাবি পূরণ হবে বলে মনে করছো? আমরা আশা করি যে এই আন্দোলন চললে আশা করি হবে কাজটা, সবাই শুনবে কথা। আমাদের আন্দোলন গত 3 দিন ধরে চলছে, এখনো চলবে যতদিন না কিছু হবে। আচ্ছা, যদি না মানা হয় সেক্ষেত্রে কি করবে? না মানা, যতদিন না মানছে আমরা এইভাবেই চলবো। সেক্ষেত্রে পড়াশোনা তো অসুবিধা হচ্ছে অনেক। হচ্ছে পড়াশোনা, ডিগ্রি নিয়েই কি করব যদি সেই ডিগ্রির কোনো কাজ না হয়? আমাকে সেই ডিগ্রি নিয়ে বাইরে যেতে হচ্ছে, ইন্ডিয়ার বাইরে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তাহলে এখানে আমার সেই ডিগ্রিটা নিয়ে লাভটা কি হচ্ছে যদি আমি সেই ডিগ্রির কোনো কাজই না করতে পারি? অন্য ডিপার্টমেন্টে যেতে হবে কেন আমাদেরকে? যদি আমরা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং করি তাহলে আমাদেরকে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের কোনো পোস্ট, কোনো কিছু, সেইগুলোর একটা সুবিধা করে দেওয়া উচিত। কিন্তু তার সত্ত্বে আমরা বাইরে যাচ্ছি, হয় হায়ার এডুকেশন করে ইন্ডিয়ার বাইরে চলে যাচ্ছি, নয় এমনি নর্মাল কোনো জায়গায় পড়ে বাইরের কোনো কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে জব করছি। আমাদের ফিউচার সিকিউরটা তো থাকছে না স্যার এখানে। কত বছর ধরে এই ফ্যাকাল্টিতে নতুনভাবে নিয়োগ হচ্ছে না বলে মানছো? নিয়োগ হচ্ছে না বলতে 2011-তে লাস্ট নিয়োগ হয়েছে, সেটাও ওয়াটার রিসোর্সে, এগ্রি ইরিগেশন অ্যান্ড এগ্রি মেকানিক্যাল। আর এই যে এস্টাবলিশ যেটা বলছি এগ্রিকালচারাল ডাইরেক্টর, এটা কখনো হয়ইনি। এটা এস্টাবলিশ হওয়ার পরেই নিয়োগ শুরু হবে। আমরা চাইছি যে এটা এস্টাবলিশ হোক, অ্যাটলিস্ট আমরা একটা মাথা গোঁজার জায়গা পাই কোনো জায়গায়, নাহলে আমরা সব ছন্ন ছাড়া হয়ে আছি। এই যে ডিগ্রি কমপ্লিট করছি, ডিগ্রি হাতেই থেকে যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না ডিগ্রিটা। শেষে মনে হচ্ছে যে আমার 4 বছরটা নষ্ট হচ্ছে। আচ্ছা, এখন কি চাইছো? এখন এটাই চাইছি যে আমরা যা নিয়ে পড়াশোনা করছি, যেটা নিয়ে আমরা জ্ঞান অর্জন করছি, তার থ্রু কোনো একটা মাথা গোঁজার যাতে জায়গা পাই, আমাদের এটাই দাবি। আচ্ছা, কতদিন আন্দোলন চালাবে তোমরা? জানি না কতদিন চলবে, যতদিন না হচ্ছে ততদিনই চলবে। কতদিন পড়লো আন্দোলন? কবে থেকে শুরু করেছিলে? আন্দোলন শুরু করেছিলাম, এটা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। সোমবার থেকে শুরু হয়েছে। আচ্ছা, না মানলে কি করবে? না মানলে স্যার একটাই তো, যে আমাদের কাছে আর তো কিছু নেই করার এইটা ছাড়া, তো আমরা স্যারদের কাছে রিকোয়েস্ট করবো, এইভাবেই চলবে। কর্তৃপক্ষকে জানিয়েছো এই বিষয়ে? হ্যাঁ, জানিয়েছি। আচ্ছা, তোমরা কি কোনো রাজনৈতিক দলের সমর্থক? আমরা এখানে স্টুডেন্ট, আমরা নিজের অধিকার। আজকে কতজন আন্দোলনে সামিল হয়েছে? অ্যারাউন্ড 55। আচ্ছা, তারা সব অরাজনৈতিক দলের? হ্যাঁ, সব অরাজনৈতিক। কোন ইয়ার? এখানে সব ইয়ারই আছে। আচ্ছা,
ইউজি ফার্স্ট ইয়ার থেকে আপ টু পিএইচডি। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেক্সওয়ে, গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন।